এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই সুস্থ আছো, ভালো আছো। তো দেখো সকাল সকাল কিন্তু উঠে একেবারে বিছানা গুছানো হয়ে গেছে, পরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর দেখো তোমাদেরকে যে জিনিসটা শেয়ার করবো ভাবছিলাম, এই জায়গাটা আমি একটু সাজিয়েছি আর এখনও এই দিকটা লাগানো বাকি আছে, তো ওটা এখনও লাগানো হয়নি। আপাতত এইটুকুই লাগানো হয়েছে, তাই তোমার সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম। এইগুলোতে অন্যান্য শোপিস বসবে এগুলোর জায়গায়, এখন ফাঁকা কেমন লাগবে সেই জন্য আমি এরকম বসিয়ে রেখেছি, এগুলোকে দিয়ে আপাতত ভরাট করে রেখেছি। কিন্তু এখানে যে শোপিসগুলো আমি রাখবো সেগুলো এখনও কেনা হয়ে ওঠেনি, তাই আর লাগাতে পারিনি। আর এই জায়গাটা দেখো আমার ছেলে কিন্তু বুক করে নিয়েছে, ও আগেই বলেছে মাম্মা আমি এই জায়গাটার মধ্যে কিন্তু গাড়ি রাখবো। তো চলো এই জায়গাটা তোমার দেখানো হলো, চলে এলাম রান্নাঘরে। চলো ফ্রেশ ট্রেশ তো হয়ে নিয়েছি, তারপরে রান্নার কাজে লেগে পড়ি। তো এখানে আলুটা ফুরিয়ে গেছিলো, তাই আলুটা নিয়ে চলে এসেছি, এখন অল্প করে এনেছি। আর কেন কি যেহেতু কালকে বার্থডে, আবার তো আলু মানে বাজার হবে, সেই জন্যই আজকের মতনই আলু এনে হয়েছে। আর চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, মশলাগুলো করে নিই। দেখি যে জিনিসটা আমি একদমই শেয়ার করতে পারলাম না ভালো করে, যখন এটা পরিষ্কার করা হচ্ছিল সেই মানে ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। আমার বাড়িতে এসেছে হৈমন্তী দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, তো তখন আমি ভিডিওটা একদমই নিতে পারিনি। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি যে আমি ভিডিওটা একদমই ক্লিপটা নিতে পারিনি। তো এই জায়গাটা এত সুন্দর করে সব কিছু ঠাকুর মানে ওখান থেকে সরিয়ে সুন্দরভাবে মন্দিরটাকে পরিষ্কার করে, এই যে সাদা যেহেতু নোংরা হয় বেশি, তো আমি গত 4-5 দিন ধরে ভালোভাবে পরিষ্কার করতে পারিনি, তো ওই জন্যই আজকে হৈমন্তী দিয়ে এসেছে পরিষ্কার করে দিতে। আর কালকে আমার ব্যাটার হচ্ছে জন্মদিন, তো সবাই আসবে, সেই জন্য একটু ঘর গোছা হচ্ছিলো, সাথে মন্দিরের জায়গাটাও একটু গোছানো হচ্ছিল। তো সেটা পুরোটাই হৈমন্তী দিয়ে করেছে, যে মা লক্ষ্মীকে শাড়ি পরানো থেকে শুরু করে সাজানো সমস্তটাই হৈমন্তী দিয়ে করেছে। এই যে এইগুলো ভালোভাবে পরিষ্কার করে পেতে দেওয়া, মন্দিরটা সুন্দর করে মুছে দেওয়া, দেখো এতটাই ভালোভাবে পরিষ্কার করেছে যে এখানে দেখো বাড়িটার মধ্যে একটা দাগ নেই, পুরোটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে এইগুলো কেচে দিয়েছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য এখানেই এভাবেই মিলতে হয়েছে, আর কোনো আমার জায়গা নেই ঠাকুরের কাপড় চোপড় মেলার। তো এই দেখো সুন্দরভাবে সমস্তটা পরিষ্কার করে দিয়েছে। আর এই যে তাকের জায়গাটাও ভালোভাবে গুছিয়ে দিয়েছে, এটা পুরো এলোমেলো হয়েছিল, এই দুটো জায়গাও হৈমন্তী করে দিয়েছে। এই যে সমস্ত কাজবাজ করে এই যে এখানে বসে কাজ করে ঢুকে গেছি, সেটাই নেওয়া হয়নি ভিডিওতে, কাজ হয়ে যাওয়ার পর সব নেমেছে। আর এই যে এই দুটো দেখো সেই থেকে এসের থেকে বদমাইশি শুরু করেছে, একদম এলোমেলো হয়েছিল, ডিব্বা কৌটা কাটি সব কিছুই সমস্ত ভালোভাবে গুছিয়ে নিলাম, পিসটাও একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এখন ভেতরটা ফাঁকাই আছে, এখন কিছু রাখা হয়নি, তখন তো রান্নাটা শেয়ার করা হয়নি। তো আজকে কি রান্না করেছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করি। আছে সাদা ভাত, তারপরে আছে আলু পোস্ত, এখানে এই যে চিকেন কষা একদম আছে, এই যে মুসুর ডাল, সামান্যই রান্না। আর তো চলো এখন টাইম অনেকটাই হয়ে গেছে, 1টা বাজে প্রায়। তো ছেলে দুটোকে খেতে দিয়ে দিই, স্কুল থেকে এসছে, সেই ওরা টিফিন খেয়েছে স্কুলে, আর এসে একটু ওই লেবু শরবত খেয়েছে, আর কিছু খাইনি এখনও। তো চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপর তোমার সঙ্গে দেখা করছি। এই দুজনকে এখন খেতে দেওয়া হয়েছে, দুজন মিলে নিজের হাতে খাচ্ছে। বাহ, খাও খাও, ফিনিশ করো, সব ফিনিশ করো, তাহলে গুড বয় বলবে। হ্যাঁ বলো কি খাচ্ছ বলো। বাহ বাহ, খেয়ে শেষ করে দাও। আমি ভাত নিয়ে নিয়েছি, এই সারাদিনের বৃষ্টি ভেজা ওয়েদার আমার একদম ভালো লাগছে না। আর আসলে আমি ভীষণই টেনশানে আছি, কেন কি কালকে যেহেতু ছেলের বার্থডে, আর আজকে সারাদিন ওয়েদারটা একদম সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, জানি না কালকে কি হবে। আর এখন এদিকে সন্ধ্যেবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম বরের সাথে কেকটা ঠিক করতে, মানে কেকটা অর্ডার দিতে। তো চলো দেখি। তো দেখো এখানে অনেক রকম ডিজাইন রয়েছে, আর চলো ভেতরে যাই। তো ভেতরে এসে দেখি এখানেও অনেক রকমের আছে, আর এখানে আমি আমার
নিজের মনে মতন ডিজাইনগুলো ওদেরকে দেখাচ্ছিলাম যে কোনটা আমি পাবো। তো ওনারা বলছিলেন এখানে যেহেতু ফন্ডেন্টের কেক আমি চাইছিলাম, তো ফন্ডেন্টের কেক যদি আমি করি তাহলে 2-4 দিন আগে বললে বেটার হয়, বাট ওটা শুকাতে অনেকটাই টাইম লাগে। তো এর আগের বছর আমি 2-4 দিন আগের থেকে বলে দিয়েছিলাম যার জন্য ফন্ডেন্ট কেক, তো অতটা প্রবলেম হয়নি। যেহেতু এটা আমি বার্থডের আগের দিন অর্ডার দিতে গেছি, তো ফন্ডেন্টের কেক একটু মানে আর্জেন্ট পাওয়া যাবে না, একটু সময় দিতে হবে ওনাদেরকে 2 দিন। সেখানে আমি ডিজাইন ঠিকমতো চুজ করতে পারছিলাম না, তো ফাইনালি ওরা অনেক হেল্প করেছে আমাকে ডিজাইন চুজ করার জন্য। এখানে আমি ডিজাইনগুলো ওনারা আমাকে দেখাচ্ছিলেন, আমিও কিছু দেখাচ্ছিলাম। তো এর মধ্যে করতে করতে একটা ডিজাইন ফাইনালি খুবই পছন্দ হয়েছে। ছেলের কথা ভেবে আর আমাদের কথা ভেবেও কেকটা ফাইনাল করেই ফেলাম। তো কেকটা তো তোমরা কালকে অবশ্যই দেখতে পাবে। তো চলো বিলটা করে নিই এখন। তো এখানে আমি ফ্লেভারটা একটু দেখছিলাম কেকের। তো ফাইনালি কেক চুজ করে ফেলেছি। অনেক কষ্টের পর একটা কেক চুজ হয়েছে, কিন্তু খুব ভালো, মানে আমার খুব ভালো লেগেছে, কেকটা খুব পছন্দ হচ্ছে। তো ওরাই মানে কেকটা ডিজাইনটা চুজ করে দিল। তো সত্যি কেকটা খুব সুন্দর। তোদেরকে তো কালকে দেখাবো একেবারে। অর্ডার তো দিয়ে দিয়েছি, কালকে বিকালবেলা নিয়ে যাবে। তো চলো, আর এখানে কিছু কিছু জিনিস যেগুলো লাগে বেলুন টেলুন সব নিয়ে নিয়েছি। তো এখানে ভিডিওটাকে এন্ড করছি, বাই।